তৌহিদ তিন প্রকার। এখান থেকে প্রতীয়মান হয় যে তৌহিদ তিন প্রকার। প্রথম প্রকার তৌহিদ হলো তৌহিদুর রুবুবিয়্যা, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদ। আর প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ হলো মহান রব্বুল আলামিন হুয়া ইফরাদুল্লাহি তাআলা ফি আফআলিহি আও বিআফআলিহি। মহান রব্বুল আলামিন যেই কাজগুলো উনি নিজে করেন সেই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে জানা এবং মানা, এটা হলো তৌহিদুর রুবুবিয়্যা। অর্থাৎ আল্লাহ যে কাজগুলো করেন সেই কাজগুলো তিনি ছাড়া আর কেউ করতে পারেন না। যেমনটি মিসল আল খালক, সৃষ্টি করা। সৃষ্টি আল্লাহ তাআলা তিনি একমাত্র সৃষ্টি করেন, তিনি ভিন্ন এই দুনিয়ার কোনো কিছুই অন্য কেউ সৃষ্টি করেনি, করতেও পারে না। বরং অন্য বাতিল ধর্মের যারা মাবুদ আছে তাদেরকে তারাই তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহু খালিকু কুল্লি শাই, মহান রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা। অনুরূপ আল্লাহর কাজ হলো রিজেক দাতা, রিজেক দেওয়া। মহান রব্বুল আলামিন বিশ্বের সকল প্রাণীর যাদেরই জীবন আছে তাদেরকে আল্লাহ তাআলাই রিজেক দিয়ে থাকেন, অন্য কেউ রিজেক দেয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজেকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের। অতএব রিজেক যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। এর সাথে কাউকে সন্তান দেওয়া, কাউকে অসুখ বিসুখ দেওয়া, অসুখ থেকে ভালো করা, কারো মৃত্যু দেওয়া, কাউকে জীবন দেওয়া, এসব কিছু কাজ মহান রব্বুল আলামিনের। দুনিয়া পরিচালনা করা, দুনিয়াতে রোদ বৃষ্টি ঝড় ইত্যাদি এসবের মালিক মহান রব্বুল আলামিন। আপনাদের আমাদের সবাইকে এ বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই এই কাজগুলো করে থাকেন। আর এই কাজগুলো আল্লাহ ছাড়া অন্যের জন্য কেউ যদি বিশ্বাস করে তাহলে তখন সে মুশরিকে রূপান্তরিত হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইউনাইট টিভি। আর আমরা আপনাদেরকে বলছিলাম যে তাওহীদের রুবুবিয়্যা হলো আল্লাহর কাজে আল্লাহকে একক হিসেবে জানা এবং মানা। দ্বিতীয়ত আমরা বলতে চাই যে এই প্রকার তাওহীদটি মক্কার কুরাইশরা মানত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ এগুলো সৃষ্টি করেছে। এরপরও তারা মুসলিম হতে পারেনি, কারণ তারা তাওহীদের উলুহিয়্যা এবং আসমা ওয়া সিফাত মানে নাই। আমাদের সমাজের অনেক লোক এমন আছে যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, কিন্তু তারা আমল করে না। তারা আসমা ওয়া সিফাত কি জিনিস, তাওহীদে উলুহিয়্যা রুবুবিয়্যা কি জিনিস, এগুলো তারা মানে না, জানে না, তার খোঁজ খবর রাখে না। ফলে এই দলের লোকেরা বেশিরভাগই ওই কুরাইশ কাফেরদের মতো তাদের অবস্থা। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, যাকে অপর নাম বলা হয়েছে যার তাওহীদুল ইবাদা। এই তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা হলো আমরা মানুষ যে সকল ইবাদত করে এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করাকে তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা বলা হয়। আর তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদার দলিলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও নিশ্চয় আমার সালাত, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য। এক্ষণে আমরা বলতে চাই যে আপনি যেই নজর মানত করছেন, আপনি যে দোয়া করছেন, আপনি যে জবেহ করছেন, আপনি যে সালাত আদায় করছেন, সিয়াম রাখছেন, হজ করছেন, এসবগুলো ইবাদত। এই ইবাদতগুলো সব ইবাদত, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে করতে হবে, তবেই আমরা আল্লাহর মুওয়াহহিদ বান্দা হতে পারবো। উল্লেখ্য যে এই প্রকার তাওহীদের ব্যাপারেই সকল নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যুগে যুগে তাদের উম্মতদের সাথে ঝগড়া ও বিবাদ হয়েছে, কারণ তারা এই প্রকার তাওহীদ মানতে চায়নি। তাহলে দ্বিতীয় প্রকার তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আর আমাদের যাবতীয় ইবাদতগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কেউ যদি ইবাদতকে ব্যবহার করে তাহলে সেটা শিরকে আকবারে রূপান্তরিত হবে। যেমনটি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের শেষাংশে বলা হয়েছে যে ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যদি কেউ এখন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সে সেটা পাবে, কিন্তু হিজরতের যে মহা সওয়াব, পুরস্কার, প্রতিদান সেটা সে পাবে না। অতএব আমাদের ইবাদত
একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আপনার কিছু দরকার, আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ দূরে না, আল্লাহ খুব কাছে আছেন আমাদের। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, বলে দাও আমি ওদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি ঈমান নিয়ে আসে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, শেষ কথা যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে তাওহীদের তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে জানা এবং মানা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলো ধরে আল্লাহকে ডাকবে। এবং আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিকৃত করে এবং এই নাম ও সিফাতকে যারা অস্বীকার করে তাদেরকে তোমরা পরিহার করো। আর এই আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নয়, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। আর আসমা ওয়াস সিফাত, এটা হলো আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কোরআন এবং হাদিসে যে সকল নাম ও গুণাবলীকে সাব্যস্ত করেছেন সেগুলো যেভাবে এসেছে সেভাবে সাব্যস্ত করা, এবং এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন এবং কোনো সাদৃশ্য ও ধরন বর্ণনা না করা। তাহলে এই প্রকার তাওহীদটা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। যারা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে সংরক্ষণ করে, সে অনুযায়ী আল্লাহর কাছে চাই, আল্লাহ তাদেরকে আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা আমাদের আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ, এবং এগুলো জনগণের মাঝে প্রচার ও প্রসার করে দেবেন, যাতে করে আমরা সকলেই সওয়াবের ভাগী হয়ে তাওহীদের উপরে চলতে পারি এবং তাওহীদ মেনে আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা এই অনলাইন টিভিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদের আলোচনাগুলোর মাধ্যমে সবাইকে উপকৃত করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।